রাসূলুল্লাহ আমার নবীর শুভ সংবাদ দিয়ে বলে গেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, আমি ঈসা রুহুল্লাহ চলে যাব, আমার পরে অচিরেই তোমাদের কাছে এমন একজন নবী আসতেছেন, সেই নবীর শুভ সংবাদ আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, ওই নবীর নাম, যেই নবীর নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রূহের জগতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন, ও নবীরা তোমরা শুনে রাখো, তোমাদের যুগে যদি আমার বন্ধু নবীকে তোমাদের কাছে প্রেরণ করি, তাহলে লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না বিহি, তোমাদের উপর দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে, তোমাদের উপর আমি আবশ্যক করে দিলাম যে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না বিহি, এবং তোমাদের উপর দায়িত্ব হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি এই কথা বলতে চাই না, শুধু আপনাদেরকে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে বাংলাদেশে আমার নবীর আগমনকে নিয়ে যারা আপনার ঈদে মিলাদুন নবী সাল্লাম পালন করে, এখন এইটা বেদাত হয়ে যায়। কি হয়ে যায়? এটা এদের চোখে বেদাত হয়ে যায়, অথচ এদের যে হাজার হাজার বেদাত আছে এইটা কোনো হিসাব নাই। কত হাজার বেদাত করছে যেটা কোরআন এবং হাদিসের কোনো ভিত্তি নাই। আর আমরা মিলাদুন নবী করি। আরে বাবা, আল্লাহ পাক নবীর শানে মিলাদ পড়ার জন্য, আনন্দ করার জন্য তো আল্লাহ পাক নিজেই বলেছেন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আগমনে পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? অবশ্যই অবশ্যই আশিকে রাসূলটা খুশি হবে, দুশমনের রাসূলটা বেজার হবে। কথা কোন ঠিক কিনা? স্পষ্ট কথা হচ্ছে, যারা ঈদে স্পষ্ট কথা হচ্ছে, যারা নবীর আগমনে খুশি উদযাপন করে তারা সত্যিকারই আশিকে রাসূল, রাসূল প্রেমিক, তারা হচ্ছেন আল্লাহওয়ালা। কথা কোন ঠিক কিনা? আর ঈদে মিলাদুন নবী, নবীর আগমন পেয়ে যারা এই বেজার হয়ে থাকে, আপনাদেরকে স্পষ্ট করে বুঝাইতে চাই, বলতে চাই, আজকের এই শরৎনগর থেকে স্পষ্ট করে আমি ঘোষণা দিতে চাই, মনে করতে হবে তারা দুশমনের রাসূল। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন আবু লাহাবের দাসী ছিলেন, যার নাম ছিলেন সুয়াইবা। নবীর আগমনের শুভ সংবাদটা তার মালিকের কাছে দেওয়ার কারণে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে মুক্তি করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে এখন আমার নবীর আগমনের শুভ সংবাদ পেয়ে একটা কাট্টা কাফেরের কবরের আযাব যদি আল্লাহ পাক মাফ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে, শাস্তি কম দিতে পারে, আমরা সেই কাফেরের থেকে তো বেশি খারাপ হয়ে গেলাম না? আমাদের ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমরা আশিক রসুল দাবি করছি। আর সেই নবীর আগমনে আমরা খুশি উদযাপন করি, মিলাদ মাহফিলের আয়োজন করি, এটা শিরক হয়ে যাবে, এটা বেদাত হয়ে যাবে। তোমার মন গড়া মতন কথা দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ পীর মাশায়েখের দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর দেশ। এই দেশ শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শামসিয়া দরবারের দেশ। কথা কোন ঠিক কিনা? আমি আরো স্পষ্ট করে বলতে চাই, এই শামসিয়া দরবারের ব্যাপারে তোমরা মন্তব্য করো না, এই দরবারের ব্যাপারে তোমরা চক্ষুকে লাল করে তাকাও না। আমি তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি শামসিয়া দরবারের ব্যাপারে তোমরা চুলচেরা পরিমাণ সমালোচনা করো, মন্তব্য করো, তোমার কি যে ক্ষতি হয়ে যাবে তুমি নিজেও টের পাইবে না। কারণ আল্লাহর ওলিদের সাথে দুশমনি করা এটা আল্লাহ পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ লোক, আমরা ওলি আল্লাহ পছন্দ করি। তোমার আমি অনেক জায়গায় উদাহরণ দিয়ে বলে থাকি, কারুর পেটে যদি অসুখ থাকে, পোলা কুরমা এটা খুব ভালো জিনিস, ভালো খাবার। আপনার পেটে অসুখ, সেই হিসেবে আপনি খাবেন না। কথা কোন ঠিক কিনা? তো আপনার পেটে যদি অসুখ থাকে,
আপনি পোলাও কুরমা না খান এটা আপনার ব্যাপার, কিন্তু পোলাও কুরমা খারাপ এ কথা বলার সাহস আপনার নাই। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পোলাও কুরমা খারাপ এই কথা বলার সাহস আপনার নাই। আপনার পেটে অসুখ থাকার কারণে আপনার কাছে খারাপ হতে পারে, আপনি না খাইতে পারেন, এটা আপনার রুচি সম্মত নাও হতে পারে, কিন্তু পোলাও কুরমা খারাপ আমাদের পেটে খুব ভালো আছে, আমরা পেটের খুব সার্ভিস ভালো, আমরা এই জন্য পোলাও কুরমা খাই মানি নবীর মহব্বতে মিলাদ শরীফ পড়ি। এটা মহব্বতের বিষয়। আর শেখে রসুলরা নবীর শানে দাঁড়িয়ে যখন নবীকে সালাম দেয় মনে তৃপ্তি পায় নাকি পায় না? এটাকে আশেকের রসুলদের ব্যাপার, আশেক মাসুকের খেলা। কথাগণ ঠিক কিনা? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলে থাকি, আমাদের সমাজে একটা কথা আছে, চামচোরার চুকে নাকি সূর্যের আলো সহ্য হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, চামচোরার চুকে যদি সূর্যের আলো সহ্য না হয়, তাই বলে কি সূর্যের আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে গেছে? জোরে বলেন বন্ধ হয়ে গেছে? তোমরা যারা শামসে দরবারের বিরোধিতা করছো, তোমরা যারা আমার নবীর সম্মানের ব্যাপারে বিরোধিতা করছো, তোমরা যারা সহ্য করতে পারছো না, তোমাদের বিরোধিতা করার কারণে আমার নবীর শান, আমার নবীর মান, শামসে দরবারের সম্মান ইজ্জত আমরা রক্ষা করব। রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর। কথাগণ ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য হাদিসে কুদসিতে আল্লাহর নবী বলেছেন, মান আদালিয়া ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হরব। যারা আল্লাহর ওলির সম্মানের বিরোধিতা করে, তাদের সমালোচনা করে, আল্লাহ পাক বলেছেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ করার মতন পৃথিবীতে এমন দুঃসাহস শক্তি কারো নাই। কথাগণ ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, দরবারে আসবেন, আল্লাহর ওলির দোয়া নিবেন, বরকত নিবেন। এই দরবারের আদব আছে, আদব রক্ষা করে চলবেন। আপনি দরবারে আসবেন, আপনার ইচ্ছা মতন দরবার থেকে বিদায় নিয়ে যাবেন আল্লাহর ওলির এজাজত মতো। কথাগণ ঠিক কিনা? ওলির দরবারে আসে আপনার কোনো মাতবুরি, আপনার কোনো সর্দারি চলবে না। পীর মাশেক দরবারে গদ্দিনিসীন যেইভাবে আমাদেরকে নির্দেশনা দিবে, যেইভাবে আমাদেরকে কমান করে, তার নির্দেশনা মানা আমাদের উপর দায়িত্ব। কথাগণ ঠিক কিনা? সম্মানিত সুধী, এই জন্যে এই দরবার পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। এই দরবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। এই দরবারকে পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নিজ নিজ দায়িত্বে নিতে চাই কিনা? দুই হাত উঁচু করে বলে নিতে চাই কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, শামসিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। পীরজাদা ডাক্তার মনির হোসেন চিশতি পীর সাহেব কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। সম্মানিত সুধী, তাদের বিরোধিতা করার কারণে আমরা মিলাদুন্নবী বন্ধ করে দিব না। রসুলের শানে আমরা আমাদের জান, আমাদের মাল দিয়ে আমরা নবীকে মহব্বত করতে চাই। মৃত্যু পর্যন্ত নবীর শানে আমরা মিলাদ পড়ব, ক্যাম্প করব, অলি আল্লাহর দরবারে যাব, আল্লাহর অলিদের মাজার জিয়ারত করব। কথাগণ ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর মর্যাদা বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর ইমানের সময়, মরণের সময় আমার রসুলের প্রেম আর ভালোবাসা নিয়ে, ইমান নিয়ে আমরা যেন কবর দেশে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এই শামসিয়া দরবার শরীফের দিন দিন উত্তর, উন্নতি, সমৃদ্ধি, বৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার ভাই বোনদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দোয়া রেখে আজকের মতন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমার একজন ভাই জনাব জামির হোসেন বিল্লাল ভাই, তিনি সৌদি আরব আছেন, আপনাদের সকলকে সালাম দিয়েছেন। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তার পরিবার, তার ভাই বোন, আত্মীয় স্বজন সকলের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই দরবারকে কিয়ামত পর্যন্ত রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। এই দরবারকে গায়বীভাবে আল্লাহ হেফাজত করেন, শত্রুমি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ যেন দরবারকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সকলের নেক দোয়া কামনা করে আজকের মতন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।